18 কোটি মানুষের প্রত্যাশা আমজনতার পক্ষ থেকে সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন চাই। সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হলে দেশের জনগণ ভালোভাবে আবার চলতে পারবে, দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারবে। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য এবং প্রশাসনিকভাবে যেন সম্পূর্ণ সহযোগিতা করে। নির্বাচন আসলে গত 17 বছর একটা ফিস্তিবাদী শাসনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণকে খেতে হয়েছে। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে ফিস্তিবাদ মুক্তি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে আসলে বর্তমান যে আর্থসামাজিক অবস্থা, বিশেষ করে বিভিন্ন জায়গায় থানা মহল্লায় চুরি ছিনতাই, প্রশাসনিক যে দুর্বলতা আছে, এইসবের কারণে আপনার জনগণ এটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে বর্তমানে আছে। এ থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে নির্বাচন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং বর্তমান যেই প্রশাসন আছে এই প্রশাসনকে দিয়ে আসলে এটা তো আওয়ামী প্রশাসন, এটা এখনো আওয়ামী মুক্ত হয়নি এই প্রশাসন। এটা আসলে আপনারা সবাই জানেন। এক্ষেত্রে আসলে কতটুকু নির্বাচন সুষ্ঠু করা যায় এখানে একটা চ্যালেঞ্জ। তারপরেও আমি বলবো এবং চাইবো যে অতি দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি পলিটিক্যাল গভর্নমেন্ট ট্রাভেল করে মানুষের জনগণের মধ্যে একটা স্বস্তি ফিরে আসুক, দেশের আর্থসামাজিক অবস্থা উন্নতির পথে দাবিতে হবে, আমি এটা বিশ্বাস করি। নির্বাচন ছাড়া দেখা গেছে আপনার এদেশে ক্ষমতার পালা বদলের মূল কাঠামো হচ্ছে নির্বাচন, না সুস্থ ক্ষমতার পালা। সেই ক্ষেত্রে দেখা গেছে কি আপনারা অবশ্যই সুষ্ঠু নির্বাচনের মধ্যে যারাই সরকার গঠন করুক, জনগণ জায়গাতেই বুঝবে, তারা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা সুষ্ঠুভাবে দেশের স্বাভাবিক এবং জনগণের স্বাধীন কল্যাণের কাছে দাবি খুব দ্রুত নির্বাচনটা হলে অবশ্যই এই দাবির জন্য, এই দাবির প্রেক্ষাপটকে বাস্তবায়িত করার জন্য 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। আমি যদি আমার এই নারায়ণগঞ্জ জেলা থেকে শুরু করে ঢাকায় রাজপথে গলিতে গলিতে অনেক সংগ্রাম করতে হয়েছে বিভক্ত করার জন্য বাংলাদেশে। আমি একজন ছাত্রদলের সাধারণ কর্মী হিসেবে আমার এদেশকে নির্বাচনীয় হাসিনার যে কালচার নির্বাচনবিহীন, আমি যে নির্বাচন কয়েকটা কালচার চালু করে দিয়ে গেছে, এগুলো থেকে আসলে যে আপনার এই সুন্দর একটা পরিবেশ আমরা গড়ে তুলব, সেই আশায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট থেকে আমি চাই দ্রুত নির্বাচন হোক। খুব শীঘ্রই তার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সঠিক সময় সে নির্বাচন সে তুলে নেবে এ আশা আমরা রাখি। কারণ দেশে 17টি বছর মানুষ ভোট দিতে পারে নাই, নিজের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে আছে কিভাবে যার ভোট সে নিজে দিবে। সুন্দর সুষ্ঠুভাবে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সুন্দর নির্বাচন হলে তো সবাই অংশগ্রহণ করবে মনে করেন। সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হলে সাধারণ জনগণ সবাই অংশগ্রহণ করবে। এই অংশগ্রহণ করার জন্যই বর্তমান যে আমাদের সরকার আছেন তারা সেই ব্যবস্থা করবে যাতে সকলে দলমত নির্বিশেষে সকলে গিয়ে যার ভোট সে দিতে পারে। এই দীর্ঘ 17টি বছরের মতো যাতে মানুষ ভোট কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে যায়, এরকম পরিস্থিতি আমি আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে হবে না। সেটা প্রতিফলন ঘটবে, কিভাবে মানুষ তার ভোট সে দিবে এ আশা আমি রাখি। এবং যদি নির্বাচন না হয়, নির্বাচিত সরকার না হলে, আমার মতামত ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত। আমরা যারা ব্যবসা করি, সাধারণ মানুষ, জনগণ নির্বাচন ছাড়া এখন যে সরকার আছে এর উপরে অবশ্যই আমরা আস্থা রাখি। তারপর একটা নির্বাচিত সরকারের উপরে যতটা আস্থা এবং আমাদের বাণিজ্যিক যে ব্যাপারটা থাকে, এইটা নির্বাচনী সরকার ছাড়া ওই রকম বাস্তবায়ন শুরু হয় না। যেমন আমরা ব্যবসা করি, কোনো টাকা পয়সা কোথাও থেকে পাচ্ছি না এবং ভালো কাস্টমার পাচ্ছি না, কেউ ইনভেস্ট করতে চায় না মূলত। এবং এই 17 বছরে আমরা ভোট দিতে পারি নাই। এখন আমরা আশা করবো এই
ডক্টর ইউনূস সরকারের আমলে যারাই আছে সুন্দর একটা নির্বাচন দিবে এবং প্রশাসন তাতে অবশ্যই হেল্প করবে, এটাই আমার আশা। নির্বাচন না হলে দেশের জন্য অবশ্যই ক্ষতি। নির্বাচন যত আগে হবে তত সাধারণ জনগণের জন্য ভালো। অনেক জনগণ ভাবে যে নির্বাচন না হলে মনে হয় যেন কি যেন একটা হবে, কিন্তু আমার মনে হয় যত তাড়াতাড়ি নির্বাচন হবে ততই মানুষের জন্য এটা মঙ্গলজনক হবে। এই দেশে দীর্ঘ 17টা বছর এই দেশে কোনো নির্বাচন হয় নাই এবং এই দেশে একটা সুস্থ এবং সুন্দর একটা নির্বাচন হওয়া উচিত। কারণ হলো গণতন্ত্র মানে মানুষের নির্বাচন। এই নির্বাচন না হইলে একসময় দেখা গেছে ফেসিস হয়ে যায়। আমি চাই যে একটা সুন্দর একটা বর্তমান যে সরকার ডক্টর ইউনূসের, তার কাছে আমি একটা আবেদন চাই যে তাড়াতাড়ি যত সম্ভব দ্রুত একটা নির্বাচন হোক। এমন হয় উনি একটা জনগণকে কমিটমেন্ট দিয়েছিল যে ফেব্রুয়ারি পরে উনি আর থাকবেন। আমি চাই উনার কথা এবং কাজের সাথে মিল রেখে একটা সুন্দর একটা নির্বাচন দিয়া উনি এখান থেকে সরে যাওয়াই সবচেয়ে বেটার।